বন্ধুরা, ঢ্যাঁড়স দিয়ে তো অনেক রকমের রেসিপি খাওয়া হয়েছে। আজকে একটা দুর্দান্ত স্বাদের একটা ঢ্যাঁড়সের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই রেসিপিটা আমি তৈরি করেছি ডিম দিয়ে, একেবারে চটপটা রেসিপি, জিভে জল আনা স্বাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। তো দেখো, এখানে ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলো আগে থেকে ধুয়ে আমি রেখে দিয়েছি যাতে করে জল শুকায় যায়। আর এখানে দেখো, একটা আলু কেটে নিয়েছি, বড় আলু ছোট করে কেটে নিয়েছি। আর একটা রসুন, বড় রসুন, রসুনের গুলো কুচি করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা চেরা আছে, পেঁয়াজ কুচি আছে, আর একটা টমেটো কুচি। আর এই যে ঢ্যাঁড়সগুলো ধুয়ে রেখেছি, তারপরে কিন্তু জল থেকে যায়। তো এই যে দেখো, ছোট একটা কাপড় দিয়ে আমি এই যে ঢ্যাঁড়সগুলো মুছে নিচ্ছি। বন্ধুরা, এই ঢ্যাঁড়সের রেসিপিটা খেতে এত সুন্দর হবে যে যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করো না, যারা রান্না করলে নালা হয়ে যায়, কিন্তু এটা হবে না, কোনো নালাযুক্ত হবে না। একেবারে তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে আজকের এই ঢ্যাঁড়সের রেসিপিটা তৈরি করি। আশা করি ভালো লাগবে। ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক করে দিও, পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। তো এটা একটা টিপস যে ঢ্যাঁড়সের জন্য কোনো রকমের জল থাকে না যেন। আর এই যে দেখো, দুই পাশ কেটে নিয়ে ঢ্যাঁড়সগুলো সব কেটে নেব। ঢ্যাঁড়সের এই রেসিপিটা, এটা ভাত, রুটি, পরাটা সাথেও কিন্তু খাওয়া যাবে। দুর্দান্ত লাগে এই রেসিপিটা। তো এই যে দেখো, এইভাবে আমি সব ঢ্যাঁড়সগুলো কিন্তু কেটে নেব। আর ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব কচি কচি। তো এই যে দেখো, ঢ্যাঁড়সগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে। এবার দেখো, একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে ডিম ভেঙে নিচ্ছি। তো আমি এখানে দুটো ডিম নেব। তোমরা চাইলে তার বেশিও দিতে পারো কিংবা কমও দিতে পারো, দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারো। তো এই যে দেখো, দুটো ডিম ভেঙে নিয়েছি। এর ভিতরে দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ, আর হলুদ, অল্প 1 চিমটি হলুদ দেব। দিয়ে এই ডিমটা এবার ভালো করে ফেটিয়ে নেব। তো ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কোথায় কোথায় যাচ্ছে। আর তোমাদেরকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। তো এই যে দেখো, ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে দেখো, কড়াইতে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। আজকের এই রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। তো প্রথমে দেখো, আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলোর ভিতরে আমি অল্প একটু লবণ হলুদ দিয়ে দেব, খুব বেশি দেব না। তো এই যে দেখো, অল্প একটু লবণ হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। লবণ হলুদটা দিলে একটু ভাজাও হবে তাড়াতাড়ি, আর কালারটাও সুন্দর আসবে। তো এই যে দেখো, ভাজা হয়ে গেছে। তো এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে দেখো, ওই তেলের ভিতরে দিয়ে দেব এই যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো এবার নেড়েচেড়ে একটু সময় ভেজে নেব। প্রথমেই কিন্তু লবণ হলুদ দেওয়ার দরকার নেই, লবণ দিলে কিন্তু জল ছাড়ে। তো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ আর হলুদ। প্রথমে দিলে কিন্তু ভাজা ভালো হবে না, আর ঢ্যাঁড়সগুলো কিন্তু নালা নালা হয়ে যাবে। তো আর এইভাবে যদি রান্না করো, তো একটু ঢ্যাঁড়স গুলোতে একটু নালা বের হবে না। তো দেখো, লবণ হলুদ দিয়ে এবার দেখো নেড়ে চেড়ে ভালো করে ভেজে আমি এবার তুলে নেব। আর ঢ্যাঁড়সের কালার গুলো দেখো এরকমই সবুজ থাকবে। তো এবার দেখো, আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা এবার একটু গরম করে নিয়ে এই যে ভেঙে রাখা সেই ডিমটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আর কি আহ একটু ডিমগুলো একটু ঝুড়ো করে নেব। তো এই যে দেখো, এইভাবে ডিম দিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হবে। তোমরা যারা এখনো খাওনি, একবার হলেও খেয়ে দেখো। তো
তো বেশি সময় জাল করব না, তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। তো ডিমগুলো তুলে নিয়ে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এই তেলের ভিতরে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম। দিয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম কুচানো রসুন। দিয়ে পেঁয়াজ আর রসুনগুলো একটু ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম আদা বাটা আর জিরে বাটা। দিয়ে এবার একটু নেড়েচেড়ে ভেজে নেব। যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দেখো নেড়েচেড়ে এবার দিয়ে দিলাম সেই একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা। আজকে রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করব। তো এবার কিন্তু দিয়ে দিলাম আর একটু লবণ। এখানে লবণটা হিসাব মতো দিতে হবে, যেহেতু আলু ভাজিতে লবণ দেওয়া আছে, ঢেঁড়সে দেওয়া আছে, তো এজন্য। এবার দেখো নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে দেখো জল দিয়ে দিলাম একটু। দিলে টমেটো গুলো ভালো করে গুলে যাবে আর মশলাটা আর কি পুড়ে যাবে না। তো এবার দেখো ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার আমি নেড়েচেড়ে কষিয়ে নেব মশলার সাথে। তারপরে দিয়ে দেব এবার ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেব। অনেকে আবার ভেন্ডি বলে, তোমরা কে কি বলো একটু কমেন্ট করে জানিও। এবার এগুলো ভালো করে কষিয়ে নেব। তো দেখো নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমি এ পর্যায়ে জল দিয়ে দেব। তো এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া লাগবে না, একটু শুকনো শুকনো রান্না হবে। তো 1 গ্লাস মতো জল আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে দেখো 5 মিনিট বাদে খুলে নিয়ে তো ঢাকনা খুলে এই যে ভেজে রাখা ডিমগুলো এর ভিতরে দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি ডিমগুলো এর ভিতরে দিয়ে এই যে দেখো এরকম ভাবে একটু উল্টে পাল্টে করে মিশিয়ে নিয়ে তো আবার আরেকটু জাল করে নিতে হবে, তাহলে এই ডিমের ভিতরে সবকিছু মশলা টশলা চলে যাবে। আর এই যে দেখো আলু দেখো সেদ্ধ হয়ে গেছে। তো এখানে ঢেঁড়সও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটা ঢেঁড়সও কিন্তু ভেঙে যাবে না। আর অনেকে বলে ভেন্ডি, এই ভেন্ডিগুলো কিন্তু একদম ভেঙে যাবে না আর আস্ত আস্ত থাকবে। তো দেখো হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।